আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গ্যাস সংকট কাটাতে আরও 2 বছর লাগতে পারে বলেন ডাক্তার জাহেদ। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন যে গ্যাসের সরবরাহ পূর্ণমাত্রায় এখনও স্বাভাবিক হয়নি। তিনি জানিয়েছেন যে গ্যাসের কার্গো সরবরাহ কিছুটা সমস্যা হচ্ছে, তবে তা দ্রুত ঠিক হয়ে যাবে। জ্বালানি খাতে ভালো অবস্থায় যেতে সরকারের 2 বছর সময় লাগতে পারে বলে জানান তিনি। আজ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এমন কথা বলেন। এরপর জানাবো, শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হককে ক্রসফায়ারে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ 4 আসামিকে গ্রেপ্তার দেখে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান। আজ দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এবারে জানাবো, ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না বললেন আসিয়ার মা। মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি ছাড়া আর কোনো রায় মেনে নেবেন না বলে জানিয়েছে শিশুটির মা মোসাম্মদ আসিয়া বেগম। তিনি বলেন, আমি আসামির ফাঁসি চাই, কিন্তু আজ না কাল করে দিন পার করছে, ফাঁসি ছাড়া আমি অন্য কোনো রায় মেনে নেব না বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, কলাবাগানে নটরডেম কলেজে সাবেক শিক্ষকের ঝুলন্ত অবস্থায় থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তার মৃত্যু হয়ে গেছে বলে জানা গেছে। আজ রাজধানী কলাবাগানে নিজ বাসা থেকে এই ঘটনায় সাবেক শিক্ষক বীরেন্দ্র কুমার রায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশের সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গ্যাসের সংকট কাটাতে আরও 2 বছর লাগতে পারে বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বাংলাদেশে অন্যান্য সরকার থাকলে কোনো গ্যাসের সংকট ছিল না, বিদ্যুতের সংকট ছিল না, কিন্তু বিএনপি আসার পরই দেশজুড়ে তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে। অবস্থায় বিএনপি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বাংলাদেশে যে বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে এটি সমাধান হতে নাকি আরও বাংলাদেশের মোটামুটি 2 বছর সময় লাগবে। এই কথাই বলেছেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা। তিনি আরও জানিয়েছেন যে আমরা দ্রুততম সময়ের মধ্যে এটির সংকট আমরা ঠিক করতে চাই, এর জন্য 2 বছর নাকি সময় লাগবে। তাহলে তাদের কাছে প্রশ্ন, বিগত 17 বছর শেখ হাসিনা এত জঞ্জালের মধ্যে কিভাবে দেশে বিদ্যুতের ব্যবস্থা করেছেন, কিভাবে জায়গায় জায়গায় মানুষকে বিদ্যুৎ দিয়েছেন, সার দিয়েছেন, সবকিছু ঠিকমতো পাওয়া গিয়েছে, এখন কেন দেশে সবকিছু পাওয়া যাচ্ছে না? কেন এখন সরকারি গুদাম ভেঙে কৃষকেরা তারা সার না পেয়ে তারপর সার তারা নিয়ে
নিয়ে গেছে, কেন হচ্ছে সব বিষয়? আসলে এগুলো কোনো সদুত্তর বিএনপির কাছে নেই। তারা এসেছে চাঁদাবাজি করবে, খাবে দাবে, 2 দিন পর চলে যাবে। দেশ গুল্লায় যাক, সেটি তাদের কিছু যায় আসে না। এদেশের যারা 500 টাকার বিনিময়ে ভোট দিয়েছিল সেসব জনগণের কাছে প্রশ্ন, আপনারা এই দিনটার জন্যই তো অপেক্ষা করেছিলেন, এখন ভোগ করুন এই দিন। যেদিনের জন্য ডক্টর ইউনূসকে তারা শুধু বারবার চাপ দিত যে নির্বাচন দিলে নাকি সব ঠিক হয়ে যাবে, নির্বাচন দিলে এটা ঠিক হয়ে যাবে, ওটা ঠিক হয়ে যাবে, এটা হবে ওটা হবে। বিএনপি ক্ষমতা আসার পরই পেট্রোল পাম্পে তেল পাওয়া যায়নি, গ্যাস পাওয়া যায়নি। এটি আসলে আমাদের জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এখনই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে সবকিছু কার্যক্রম চালাতে হবে। এটা ছাড়া আসলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার মতো কোনো ধরনের কোনো সক্ষমতায় আসলে নেই। শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হককে ক্রসফায়ারে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ 4 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছে ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ আদেশ দেওয়া হয়। কারাগারে পাঠানো অন্য 3 আসামিরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খান। মিফতা উদ্দিন সহ 4 আসামিকে মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ হাসিনা ছাড়া পলাতক অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও বেশ কয়েকজন। তাদের সবাইকে আসলে আদালতে তোলার জন্য বলা হচ্ছে। তারা তৎকালীন সময়ে যে কার্যক্রম চালিয়েছিলেন সেটি আসলে গ্রহণযোগ্য হতে পারে না বলে এজন্য তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি আওতায় নিয়ে আসা হচ্ছে। রাষ্ট্রপতির সাথে 3 বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। সাক্ষাৎকালে তারা স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। একই সাথে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা সহযোগিতা কামনা করেছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল আলমগীর সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও চতুর্থমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বত্র সহযোগিতা করছে বলে জানান তিনি। মির্জা ফখরুল আরও জানিয়েছেন যে আমরা বাংলাদেশে যারা সশস্ত্র বাহিনীর সদস্যরা আছে, জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা মূলত বাংলাদেশে একটি ভালো সুন্দর কার্যক্রম গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন মির্জা ফখরুল। তার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ আরও সবাই। অবস্থা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না বললেন আসিয়ার মা। মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেবেন না বলে জানিয়েছেন শিশুটির মা মোসাম্মদ আয়েশা বেগম। তিনি বলেছেন, আমি আসামিদের ফাঁসি চাই, কিন্তু আজ না কাল করে দিন পার করছে। ফাঁসি ছাড়া আমি অন্য কোনো বিচার মেনে নেব না বলে সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন। তিনি আরও জানিয়ে দিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই অত্যাচারের মধ্যে রয়েছি। অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ অবস্থা চলতে থাকলে পুরো বিশ্বের বুকে আরও ভয়াবহ এক বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি করছে। অবস্থা থেকে আসলে সবাইকে বেরিয়ে আসতে হবে। যদি এখনই যথাযথভাবে এই বিচার প্রক্রিয়াটি ত্বরান্বিত না হয় তাহলে ভবিষ্যতে আরও সবাইকে এগিয়ে আসার ক্ষেত্রে আরও ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে।